মিথ্যা বলার পরিণাম। মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। একটি মিথ্যা থেকে শত শত পাপের সূত্রপাত হয়। মিথ্যাবাদীকে আল্লাহ প্রচণ্ড ঘৃণা করেন। আল কুরআন ও হাদিসে মৃত্যুক এবং মিথ্যাবাদীর ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। সূরা তাওবা আয়াত ১১৯। পবিত্র কুরআনে আরো ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ আল কুরআনে হুঁশিয়ার করে বলেন, সুতরাং পরিণামে তিনি তাদের অন্তরে নিফাক রেখে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে। তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল তার কারণে। সূরা তাওবা আয়াত ৭৭। মহান আল্লাহ আরো বলেন, মিথ্যাচারীরা ধ্বংস হোক। সূরা জারিয়াত আয়াত ১০। আল্লাহ তাআলা বলেন, আজ যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। সূরা জুমার আয়াত ৬০। মৃত্যুক আল্লাহর অভিশাপ প্রাপ্ত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যকে অবলম্বন করার এবং মিথ্যা থেকে দূরে থাকার তাগিদ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্যের পথ হচ্ছে জান্নাত। কোন ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, কারণ মিথ্যা পাপচারের রাস্তা দেখায় আর পাপচার জাহান্নামের রাস্তা দেখায়। কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয়। মুসলিম হাদিস ২৬০৭। প্রিয় নবী মিথ্যাচারের পরিণাম সম্পর্কে অনেক হাদিস বলেছেন। একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা ঈমানের পরিপন্থী। মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে ও সর্বদা চিন্তায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। তিরমিজি হাদিস ২৫১৮।